This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রতিরোধ যদি বলি প্রতিরোধের আরেক নাম সন্দেশখালী তাহলে বোধহয় খুব একটা কম বলা হবে না। সন্দেশখালী সেই এলাকা এখনো ফুঁসছে, এখনো উত্তপ্ত, গভীর ক্ষত সেখানে, সত্যি খুব গভীর ক্ষত। শাসক দলের চিন্তাটা কি তাই দিনকে দিন বাড়ছে? তাই কি সন্দেশখালীর এই প্রতিবাদ শাসক দলের ঘুম ওড়াচ্ছে? বিরোধীদের সেখানে যাওয়া মানা, তা সে বিজেপি হোক বা কংগ্রেস, সুকান্ত শুভেন্দুই হন বা অধীর রঞ্জন চৌধুরী, তাদের প্রত্যেককে আটকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দল গেলেও ফিরে আসতে হয়, তার কারণ লাগু হয়েছে 144 ধারা। শাসক দল অবশ্য যাবে বলে ঠিক করে ফেলেছে, দিনক্ষণ একেবারে পাকা। সেই দিন জানা যাচ্ছে 3 মার্চ, 3রা মার্চ। যদিও আগামীকাল রবিবার সন্দেশখালীতে জনসভা করার কথা ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের, তবে সেই কর্মসূচি বদলে ফেলা হয়েছে একদিন আগে। আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন না তৃণমূলের 2 মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তার বদলে ন্যাজাটে যাবেন তারা। সেখানে কথা বলবেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তবে সভা নয়, ছোটখাটো জনসংযোগ করা যায় কিনা সে বিষয়টা তারা দেখবেন, তার কারণ দলের নেতাকর্মীদের সঙ্গেই তো বসার কথা বলছেন ঘাসফুল নেতারা। যদিও মন্ত্রী পার্থ ভৌমিকই 2 দিন আগে বলেছিলেন 18 তারিখ সন্দেশখালীর খেলা ঘুরিয়ে দেওয়ার কথা। আপনাদের শোনাই একবার। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। শুনলেন তো, কালই কিন্তু সেই 18 তারিখ, মানে খেলা ঘোরার দিন। কি বলছে সন্দেশখালী এ নিয়ে শোনা দরকার। এ ঘুরলে চলবে না, ঘুরলে চলবে না, খেলা ঘুরিয়ে দেবেন বলছে। ঘুরলে চলবে না। এই যে অবস্থাগুলো করেছে, এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। কেন উঠছে না থানায়, তারা কেন উঠছে না? উঠুক, উঠে মানে পুলিশ ধরুক, ধরে তারা আমাদের সঙ্গে কথা বলুক, তারা কি করতে চায়। আমরা সন্তুষ্ট না। যত সময় শাহজাহানকে গ্রেপ্তার না করবে, শিবু হাজারাকে, তত সময় আমরা শান্তি নেই। না হলে ও আসলে আমাদের মেরে ফেলবে। আমরা সন্তুষ্ট না। আমাদের দাবি, আমাদের শান্তি চাই। যে জমি জায়গার আমরা ওগুলো আমরা ফেরত চাই। এতদিন দাদা দেয়নি কেন আমাদের টাকা? এতদিন তো দিয়ে দিলে তো সমস্যা মিটে যেত, তাহলে আমাদের এই সমস্যা দাঁড়াতো না। ও আজকে আমরা আন্দোলন করছি বলে আমাদের টাকা দিয়ে দেবে না? সেটা কোনোদিন হবে না। আর যদি টাকা দেয় তা আমাদের জমি আমাদেরকে ফেরত দিতে হবে, আমরা ধান চাষ করে খাবো। আমরা কোনো সন্তুষ্ট নেই। আমাদেরকে জমির টাকাও, লিস্ট টাকাও দিতে হবে, আমাদেরকে আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা নিজেরা করে খাবো। শেখ শাহজাহান যদি, শিবু হাজারা যদি গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা এখানে সন্দেশখালীতে আচমকায় এখনো থেকে যাব। কিন্তু তারা তো অলরেডি গুন্ডা বাহিনী নিয়ে ওরা তো সন্দেশখালী হামলা করবে আমাদেরকে। দল করে টাকা আমাদের দরকার নেই, আমাদের জমি ফেরত দিতে হবে। আমরা দিন মানে দিন খাতা না খাওয়া মানুষ, তাহলে আমরা কষ্ট করে জব কার্ডের কাজ করেছি, সে টাকা পাইনি। আজকে আইলার থেকে আইলা, আনফান, বুলবুলি, এমনকি একটা আইলার কোনো টাকা পয়সা পাইনি, এমনকি ঘর বাঁধাও টাকা দেয়নি। আমাদের গার্ডের পয়সা দিয়ে ঘর বাঁধছি, তা কিসের আমাদের সুযোগ সুবিধা হলো? আমরা এতে টাকা পেলে আমরা সন্তুষ্ট হব না, আমাদেরকে নতুন করে সব ঘুরিয়ে দিতে হবে। তারপরে এমনি মাদের যা সম্মান চলে গেছে, সেটা কি আমরা ফেরত পাবো? সেটা কখনো আমরা পাবো না। তা আমরা যেটুকু আমাদেরকে দিলে, যেটুকু আশা শান্তি পাবো, আমরা সেইটুকু চাই। আমি চাই না জমি জায়গা ফেরত, আমি চাই জমি জায়গাই চাই। ওই টাকার পয়সার কোনো দরকার নেই, আমার চাইনি। আমি যেটা চাই, আমার জমি আমার চাষ করে খাবো। এদিকে তৃণমূল কংগ্রেসকে পাল্টা নিশানা করতে ছাড়ছে না বিরোধীরাও। তাদের খোঁচা সব যে তাহলে বুমেরাং হয়ে গেল। এই যে দেখলেন খেলা ঘুরলো, হ্যাঁ, পার্থর হাতে অধিক ক্ষমতা এলো, হ্যাঁ, বালুর হাত থেকে। পিসিমা লবির পরাজয়, ভাইপো লবির জয়, এটাই খেলা। নয়তো ওখানে আর খেলা আবার কি আছে? খেলা তো শাহজাহান, শিবু, এরা তো অনেক দিন ধরেই খেলছে। ওখানকার মা বোনেদের সাথে, হ্যাঁ, ওখানকার মেয়েদের সাথে, মায়েদের সাথে, বউদের সাথে তো প্রতি রাতেই খেলে ওরা। এই খেলাটা বালুর ঘটনাটা বোঝাতে চেয়েছিল।
তৃণমূল শিবিরের বক্তব্য, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে সমাবেশ করলে মাইক বাজবে, পরীক্ষার্থীদের অসুবিধা হবে, সেসব কথা মাথায় রেখেই তাই আগামীকালের সভার সিদ্ধান্ত বদল হয়েছে। তবে আগামী ৩রা মার্চ জনসভা সন্দেশখালীতে করতে চলেছে ঘাসফুল শিবির, এমনটাই জানা গিয়েছে। আর ওই দিনের সভায় সুজিত বসু, পার্থ ভৌমিক ছাড়াও থাকতে পারেন ব্রাত্য বসু, থাকতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য, নারায়ণ গোস্বামী সহ আরও একাধিক মন্ত্রী এবং শাসক দলের নেতা নেত্রী। শাহজাহান শিবুদের গ্রেফতার করার দাবিতে জনরোষ সেখানে রয়েছে। বেশ কিছুদিন ধরেই টালমাটাল পরিস্থিতি এই সন্দেশখালীতে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দেখাচ্ছি, গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি আপনাদের। শাহজাহান, শিবু, এরা তো তৃণমূল কংগ্রেসেরই নেতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আদৌ হবে? হ্যাঁ, এ প্রশ্ন অমূলক নয়, তার কারণ সাম্প্রতিক অতীতের বেশ কিছু ঘটনা এ প্রশ্নকে আরো সুদৃঢ় করেছে। মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলছেন শাহজাহান টার্গেট, এই সমস্ত প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধছে বিরোধীরা, খুব স্বাভাবিক সেটা। এবার সন্দেশখালী মাটিতে তাদের ড্যামেজ কন্ট্রোলের তৎপরতা নিয়েও তরজার সুর কিন্তু দিনকে দিন চড়ছে। শোনাবো আপনাদের সেই সমস্ত বক্তব্য। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি, যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না। আপনারা ক্যামেরা নিয়ে যান না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে, তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। দেখুন, কে কার দল কখন যাবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে কি করবে, গিয়ে ঘুরে এসে বলবে এটাই হয়তো দেখবেন, এটা বলতে পারে সব মিথ্যা, সব সাজানো, সব বিরোধীদের তৈরি করা, এটা ছাড়া আর কি বলবে? তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা ওখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওরা আবার কি গিয়ে ঘুরে এসে ক্লিন চিট দেবে ওদেরকে? ওদের যাওয়া না যাওয়ার সমান। সুতরাং কতদিন আগে কতদিন পরে যাচ্ছে সেই বিষয়ে মানে টাইম বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এ তো গেল বিরোধীদের কথা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু মুখ বুঝে এসব কিছু শোনার পাত্র নয়। তাদের কি জবাব সেটাও শোনাবো আপনাদের। তারা যেখানে যাবেন, যাদের সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণ আইন মেনে হবে। ফলে বিরোধীরা দিশাহীনভাবে যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, মানসিক অবসাদগ্রস্ত বিকৃত সব অভিযোগ করছে, সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল যাবেন, তারা যা করবেন নিয়ম মেনে করবেন। এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আপডেট। উত্তম সর্দার, সন্দেশখালীতে ধৃত এই তৃণমূল কংগ্রেস নেতা, এই উত্তম সর্দারের বিরুদ্ধে এবার গণধর্ষণের চেষ্টার মামলা দায়ের হয়েছে। পদক্ষেপ করল সন্দেশখালী থানার পুলিশ। শাহজাহান ঘনিষ্ঠ উত্তমের বিরুদ্ধে নতুন করে গণধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় উত্তমের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আপডেট। এই যে সন্দেশখালী, এই সন্দেশখালী কাণ্ডে ক্ষতে প্রলেপ তাহলে পড়বে কিসে? এ প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের। বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলে নেতাকর্মীরাও, কিন্তু তাতে কি প্রলেপ দেওয়া যাবে? এলাকা কিন্তু এখনো ফুঁসছে। টাকা পয়সা লিতি বলতেছে, এখন জমি জায়গা সব লুট করে লেছে। হ্যাঁ, শেখ শাহজাহান আর হচ্ছে গিয়ে তোমার শিবু আর উত্তম, তা আমাদেরও লোভ না, আমাদের জমি জায়গা ফেরত দিয়ে দিয়ে। এখন আর বাড়ি বাড়ি গিয়ে জমি ফেরত দেওয়া বা একটা মানুষকে বলছে ঠিক, কিন্তু কতটা কী করবে সেটা কার্যকরী জানার ব্যাপার আছে। এখন এটা ভোটের তাগিদে অনেক কিছু ওনারা না, সেইভাবে আমাদের পাওয়ার আশা নেই। আর আমরা ওই চিন্তাটা এখন এই মুহূর্তে করতে পারছি না, কারণ ওনারা যে জমি ফেরত দেবেন এটাও আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের জমির টাকা দেবে বলেছে, আমরা টাকা নিয়ে এখন কি করব? ওরা তো লুট দেবে না, লুট করে তো সেইভাবে খেয়েই নিচ্ছে। আপনাদের টাকা কারা লুট করেছে? ওই তো টিএমসির নেতারা, ওই শাহজাহান, শিবু, উত্তম, এখন সামনেই তো আমাদের দেখাচ্ছে দেবো, কোনোদিনই দেবে না। তাহলে এইরকম বলে দেয় না? না।